আমাদের দেশের পণ্ডিতরা আপনাকে বলবে যে বাংলা অঞ্চলে ইসলাম এসেছে সুফিদের মাধ্যমে। কথাটা বাই অ্যান্ড লার্জ সত্য, যদিও সুফি বলতে আপনি কি বোঝাবেন সেটা নিয়ে অনেক তর্ক করা যাবে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সুফিরা কিন্তু সংসার ত্যাগী ধর্মপ্রচারক ছিলেন না, যেটা অনেকেই মনে করেন। কিন্তু মজার ব্যাপার হলো, ওই একই পণ্ডিতদের লেখা পড়লে আপনার মনে হবে যে এখানকার লোকাল মানুষ সুফিদের কাছ থেকে শুধু ইসলামটাই নিয়েছে, আর কিচ্ছু নেয় নাই। এনআইডি কার্ড নেওয়ার মতো মসজিদে এসে ফর্ম ফিল আপ করে মুসলমান হয়ে গিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। যে কারণে এই অঞ্চলের মানুষ ধর্মে মুসলমান হলো, কিন্তু সংস্কৃতির দিক থেকে 100% খাঁটি বাঙালি থেকে গেল। ইসলামী যে সংখ্যাগরিষ্ঠ প্রান্তিক এবং প্রায় যাযাবর মানুষদের জীবনের প্রথম সিভিলাইজেশনাল ডক্ট্রিন, এই আলাপ আপনি খুঁজেই পাবেন না। আমাদের সময় তো অনেকের লেখা পড়লে আপনার মনে হবে যে মধ্যযুগের এই স্থানীয় মানুষগুলোর মুসলমান হওয়াটা যেন মৃদু বিশ্বাসঘাতকতা। আমাদের পূর্বপুরুষরা যে মুসলমান হয়ে ইনফিনিটলি লাভবান হয়েছিল, এই আলাপই কোথাও নাই। শুধু মুসলমান কেন, বেঙ্গলের উচ্চবর্ণের হিন্দুরা যে একটা অ্যাডভান্সড সিভিলাইজেশনের মেরিটোক্রেসি প্র্যাকটিস করার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আপনি কোনো জায়গায় এর উল্লেখই পাবেন না।